সকলকে জু এবং নমস্কার। আশা ও বিশ্বাস করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভীষণ হ্যাপি। আজকে আমি আসছি দীঘিনালা উপজেলায়। আপনারা হয়তো জানেন না দীঘিনালা নামটি নামকরণ কিভাবে হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত জায়গায় যেখান থেকে দীঘিনালার নামকরণের উৎপত্তি। আমি এখন আছি দীঘিনালা এবং বাবুসরা সড়কে। দীঘিনালা থেকে এই দিঘিটির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। দীঘিনালা উপজেলায় আসলে আমার প্রতিবারে মন চায় আমি দীঘিনালার এই বিখ্যাত দিঘিতে চলে আসি। এই যে পিছনে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, এই দৃশ্যটি হচ্ছে দীঘিনালার সেই বিখ্যাত দিঘির দৃশ্য। ত্রিপুরা মহারাজা গোবিন্দমাণিক্য ত্রিপুরা রাজবংশের 184তম মহারাজা ছিলেন। তিনি রাজর্ষি খেতাব পেয়েছিলেন। 1660 সালে রাজ্যের সিংহাসনে আরোহণ করেছিলেন। সিংহাসনে বসার পর থেকে তার বৈমাত্রেয় ভাই নক্ষত্র নারায়ণ তাকে আর সুখে থাকতে দেয় নাই। এই নক্ষত্র নারায়ণ ত্রিপুরা রাজ্যের রাজবংশের একটি খলনায়কের নাম। এই ব্যক্তি ত্রিপুরা মহারাজা গোবিন্দমাণিক্যকে সিংহাসন থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কিন্তু গোবিন্দমাণিক্য মহারাজা তিনি যখন এই ঘটনাটি জেনে যান যে তার বৈমাত্রেয় ভাই নক্ষত্র নারায়ণ তাকে সিংহাসন থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে আছে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর রাজ্যের সিংহাসনে থাকবেন না। আর তাই তো রাজ্যের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভ্রাতৃত্বজনিত কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি স্বেচ্ছায় রাজ্যের সিংহাসন ছেড়ে চলে যাবার পর তার রাজ্যের অধীনস্থ রিয়াং দেশে গিয়ে আশ্রম নির্মাণ করে বসবাস করা শুরু করতেছিলেন। রিয়াং দেশে যে রিয়াং সর্দাররা ছিলেন তার বৈমাত্রেয় ভাই নক্ষত্র নারায়ণের বিরুদ্ধে অস্ত্র ধরার পরিকল্পনা করেছিল। ঠিক তখনই মহারাজা গোবিন্দমাণিক্য তাদেরকে নিষেধ করেছিলেন সেসব খুনাখুনিয়া মারামারির মধ্যে না যাওয়ার জন্য। তিনি বলেছিলেন, তোমরা যদি আমাকে ভালোবাসার ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাদেরকে বলছি তোমরা এই এলাকায় রিয়াং দেশে 12টি দিঘি খনন করো। আর 12টি দিঘির মধ্যে অন্যতম দিঘিতে হচ্ছে এই যে পিছনে যে দিঘিতে দেখা যাচ্ছে, আমি যেই দিঘির পাশে বসে আছি সেই দিঘিটি দীঘিনালা উপজেলার একটি বিখ্যাত দিঘি। এই দিঘিটি হচ্ছে অন্যতম। এই দিঘিটি ত্রিপুরা মহারাজা গোবিন্দমাণিক্যের দ্বারা খনন করা হয়েছিল। দীঘিনালার মাইনী নদীর তীরে এই দিঘিটি খনন করা হয়েছে। এই দিঘিটি এখানে পাওয়া যায়। এখানে বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে। এখানে বিকেল হলে পরিবেশটা অনেক সুন্দর হয়। পাশে দোকান আছে। এখানে ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ডিলিশিয়াস নাস্তা বিক্রি করা হয়। আপনারা যদি এই দিঘিটি দেখতে চান তাহলে আপনারা সরাসরি আসবেন। দীঘিনালা উপজেলা থেকে 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই দিঘিটি আপনারা দেখতে আসবেন। দীঘিনালার এই বিখ্যাত দিঘির বয়স 350 বছর। 1660 থেকে 1667 সালের মধ্যে কোনো এক সময়ে দীঘিনালার এই বিখ্যাত দিঘি 12 জন রিয়াং সর্দার নিয়ে খনন করা হয়েছিল। 10 বিঘা জমি নিয়ে কাটা এই দিঘিটি দীঘিনালা উপজেলায় বিখ্যাত। আর তাই তো দিঘি থেকে দীঘিনালা নামকরণের উৎপত্তি। সেই রিয়াং দেশে ত্রিপুরা রাজ্যের 184তম মহারাজা গোবিন্দমাণিক্য তার রাজ্যের সিংহাসন ছেড়ে রিয়াং দেশে এসে রিয়াং সর্দারদের মাধ্যমে দিঘি খনন করেছিলেন এবং সেখানে আশ্রম নির্মাণ করে বসবাস করা শুরু করেছিলেন। দিঘির বিশাল সৌন্দর্য যেভাবে মানুষকে আকৃষ্ট করেছে, ঠিক তেমনি আকৃষ্ট করেছে দিঘির চারপাশে থাকা জমিগুলো।